এদিকে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেও চলমান আন্দোলনের নিহতদের বিচারের দাবিতে শনিবার পোর্টসমাউথে বিক্ষোভ করেছে পোর্টসমাউথ ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা। পোর্টসমাউথ সিটি কাউন্সিল গিল্ডহল স্কোয়ারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত আবু নাসের চৌধুরী রাহির রিপোর্টে। বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীর কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে ব্রিটেনের বিভিন্ন শহরে। পোর্টসমাউথ ইউনিভার্সিটির বাঙালি শিক্ষার্থীরা চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং চলমান আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলায় নিহতদের বিচারের দাবিতে গতকাল শনিবার পোর্টসমাউথ সিটি হলের গিল্ড স্কোয়ারে এক প্রতিবাদ সভার আয়োজন করে। চলমান আন্দোলনে পুলিশের বর্বরোচিত হামলায় নিহতদের কথা স্মরণ করে অনেকে কান্নায় ভেঙে পড়েন। ওটা তো ন্যায্য একটা দাবি চাচ্ছিল, তাদেরকে কেন এইভাবে মারা হচ্ছে, কেন? ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় তারা উদ্বিগ্ন। বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কেউ আত্মীয়-স্বজন, পরিবার পরিজনের কোনো খোঁজ খবর নিতে পারছেন না। বাংলাদেশের সাথে আমরা কোনোভাবে কোনো যোগাযোগ করতে পারছি না, আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। আমি জানি না আমার বাবা মা, আমার ভাই বোন কেমন আছে, আমার বোনটা কি সে রাস্তায় নিরাপদ, আমার ভাই কি সে আন্দোলনে সে কি আহত না নিহত, আমি তাও জানি না। আমাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। সুতরাং আমাদেরকে নিয়ে এরকম মিথ্যা খেলা, এরকম ষড়যন্ত্র করা বন্ধ করুন। উক্ত প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন পোর্টসমাউথের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি একাত্মতা ঘোষণা করছি তাদের সাথে, বিশেষ করে আমাদের সন্তানগুলোকে যেভাবে হত্যা করা হয়েছে, ওরা অন্যায় কিছু করেনি, ওরা বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিল। ওরা বুক পেতে রাষ্ট্রের কাছে বলেছিল গুলি কর, নতুবা আমার অধিকার আমাকে ফিরিয়ে দে। কিন্তু আমরা মনে করেছিলাম যে রাষ্ট্র তাদেরকে বুকে জড়িয়ে নেবে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে না, রাষ্ট্র হায়নার মতো গুলি করে আমাদের সন্তানগুলোকে হত্যা করছে। উপস্থিত সভায় অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করে নিহত ছাত্রছাত্রীদের মৃত্যুর জন্য দায়ীদের বিচারের আওতায় এনে অবিলম্বে বিচারের দাবি করেন। পোর্টসমাউথ থেকে আবু নাসের চৌধুরী রাহি, চ্যানেল এস, UK।